আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার বাড়ি আছে, সেই বাড়িতে মেঝে আছে, বারান্দা আছে, সেই বারান্দায় বা সেই মেঝেতে কেউ লেখে, তাহলে আপনার ঋণ বাড়ে যাবে, আপনার ঋণ বেড়ে যাবে, আপনার ঋণ বাড়বে। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এটা। কেউ প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে আমাদের সমাজে প্রচলিত আছে মেঝেতে লিখলে ঋণ বাড়ে, এ নিয়ে ইসলাম কি বলে। ইসলাম অনুযায়ী প্রশ্নের উত্তর দিলে খুশি হতাম, এবং প্রশ্নর উত্তর যদি দেন তা মেহেরবানি হবে আপনার। তো চলুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সঠিক উত্তর দেওয়ার তৌফিক নসিব করুন। তো দেখুন, আমরা বলবো যে মেঝেতে লিখলে ঋণ বাড়ে নাকি ঋণ কমে। এটি বলা হয়েছে মেঝেতে লেখা ঋণ বাড়া নিয়ে বিশ্বাস করা, এটি হলো অন্ধবিশ্বাস। জি, অন্ধভক্ত যাকে বলে, অন্ধবিশ্বাস। ইসলামে কোনো অন্ধবিশ্বাসই চলে না। ইসলাম অন্ধবিশ্বাসের পাত্র নয়, এবং অন্ধবিশ্বাসের জিনিস নয় ইসলাম, আর অন্ধবিশ্বাসের ধর্ম নয়। তাই মেঝেতে লিখলে যে ঋণ বাড়ে, এটি হলো অন্ধবিশ্বাস। আর ঋণ বাড়বে কি না তা আপনার উপার্জন, খরচ ও আল্লাহর তাকদীরের বিষয় এটা। জি, আপনার উপার্জন, আপনার খরচা এবং আল্লাহর তাকদীরের ব্যাপার এটা, আল্লাহর ব্যাপার এটা। আল্লাহ আপনার তাকদীরে কি লিখে রেখেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই মেঝেতে লিখলে ঋণ বাড়ে, এটা একেবারে ভিত্তিহীন কথা। ইসলামে এর কোনো ভিত্তি নেই, এর কোনো প্রমাণ নেই। মেঝেতে লেখা কিন্তু ইসলামে অপছন্দ করে সেই সময়তে, যে সময় মেঝে অপবিত্র থাকে বা অশ্রদ্ধা বা অপবিত্রতা হয়। যখন মেঝে নাপাক থাকে, আবর্জনা থাকে, তখন ইসলামে এটা শুধু অপছন্দ করেছে লেখা। মেঝেতে লিখলে যে ঋণ বেড়ে যাবে, ইসলামে কথা বলে না, এটা মিথ্যা কথা। যারা বলে এহেন, তারা পাপী। তারা যতই মৌলবি সাহেব হয়ে যাক না কেন, যতই ভালো মানুষ হয়ে যাক না কেন, এই রকম বলার কারণে তারা হবে পাপী। আর এই রকম বলার কারণে যারা এই কথার উপরে বিশ্বাস করবে, তারাও কিন্তু কোথাও না কোথাও পাপী হবে। তাই এসব কুসংস্কার থেকে বাঁচতে হবে। আশা করব বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।